আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র বন্ধুরা, আশা করি ভালো আছো। করোনার দুঃসময় চলছে, উইন্টার সিজন, একটু সাবধানে থাকতে হবে। এখন রাস্তায় অনেক ধুলাবালি, মাস্ক আমাদের এই ধুলাবালি থেকেও রক্ষা করবে অনেকটা। আর অবশ্যই মাস্ক ব্যবহার করে বাইরে যাবে, বাসায় এসে হাত ধোবে, পরিচ্ছন্নতা মেনটেন করবে, আল্লাহ ভরসা। তো আজকে আরেকটি রিভিশন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সবুজ স্যার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। তো আজকে তোমাদের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব এর খ অংশে মজুরি ও বেতন, এই অংশের একটি অঙ্ক তোমাদেরকে করাবো, সিলেট বোর্ড 2017। তো প্রথমে আমরা প্রশ্নটা সম্পর্কে একটু ধারণা নিই। অফিস কর্মচারী আরমান এবং জাহিদ 2014 সালের ডিসেম্বর মাসের বেতন সংক্রান্ত তথ্যাবলী নিচে দেওয়া হলো। মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, ওভারটাইমের কাজ, এই পর্যন্ত হচ্ছে উপার্জনের আইটেম। আর লাস্টে তিনটা কর্তনের আইটেম। ওভারটাইমের কাজ ঘন্টায় দেওয়া আছে, টাকা বলা নাই। কতে চেয়েছে তোমার কাছে অতিরিক্ত সময়ের বেতন নির্ণয় করো। আর এর নিচে আরেকটা তথ্য দেওয়া আছে যে এই মাসে, যে মাসের অঙ্ক আমরা করছি, এই মাসে 200 ঘন্টা কাজ হয়েছে। তাহলে প্রতি ঘন্টায় কত বেতন, এটা আমরা বের করলে ওভারটাইমেরটা বের করতে পারবো। আর ওভারটাইমের ঘন্টা হচ্ছে, রেট হচ্ছে দ্বিগুণ, 200 ঘন্টা। আর ওভারটাইম যেখানে বলা আছে অতিরিক্ত সময়ের কাজ, আর এখানে বলা ছিল ওভারটাইমের হার, ওভারটাইমের যে বেতনের হার সেটা হচ্ছে দ্বিগুণ। তো প্রথমে আমরা ওভারটাইমের যে বেতন সেটা নির্ণয় করব। আরমান 6000 টাকা বেতন পায় 200 ঘন্টার জন্য। তাহলে 1 ঘন্টার জন্য আরমান 1 ঘন্টার জন্য কত বেতন পায়, অতিরিক্ত সময়ের বেতন। আরমান স্বাভাবিক বেতনের হার 6000 টাকা পায় পুরো মাসের জন্য, 1 ঘন্টায় কত পায়, 200 দিয়ে 6000কে আমরা যদি ভাগ করি তাহলে ভাগফল আসবে 30 টাকা। 30 টাকা। আর ওভারটাইমের হার হবে 30 গুণন 2 সমান 60 টাকা। আর ওভারটাইমের বেতন হবে, এবার আরমানের ওভারটাইমের বেতন হবে, যেহেতু 20 ঘন্টা কাজ করেছে, 60 টাকা হচ্ছে ওভারটাইমের রেট। তো 20 ঘন্টা কাজ করেছে আরমান, 20 ঘন্টা ইন্টু 60 টাকা, 1200 টাকা হবে আরমানের ওভারটাইমের বেতন। ঠিক এবার আমরা জাহিদের ওভারটাইমের বেতনটা বের করব। আরমানের ওভারটাইমের বেতন বের হয়েছে তোমার 1200 টাকা। এবার আমরা জাহিদেরটা বের করব। জাহিদ অতিরিক্ত সময়ের বেতন, আমরা জাহিদের বেতনটা বের করব। জাহিদ পুরো মাসের জন্য পায় 8000 টাকা। তো 8000কে আমরা 200 দিয়ে ভাগ করব, 200 ঘন্টা দিয়ে ভাগ করব, এতে করে 1 ঘন্টায় হয় 40 টাকা। ওভারটাইমের রেট বলেছে দ্বিগুণ, স্বাভাবিক রেটের দ্বিগুণ। তো 40 টাকার দ্বিগুণ হবে তোমার 2 টাকা করে 80 টাকা। 80 টাকা হবে ওভারটাইমের রেট। এবার সে ওভারটাইম করেছে 22 ঘন্টা, 22 ঘন্টা ইন্টু 80, এতে করে ওভারটাইম হবে 1760 টাকা। জাহিদের কয়ের উত্তর এখানেই শেষ। খতে চেয়েছে কর্মচারীদের মোট বেতন নির্ণয় করো। মোট বেতন, এখানে উপার্জনের যে আইটেমগুলো, মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা আর অতিরিক্ত সময় যে বেতনটা বের করলাম, এই 6টি আইটেম যোগ করলেই ক্ষয়ের উত্তর চলে আসবে। চলো আমরা ক্ষয়ের উত্তরে যাই। প্রথমে মূল বেতন 6000, 8000, আমরা মূল বেতনে যাব। 6000 মূল বেতন 6000 টাকা, 8000 টাকা, আমি মোটের একটা ঘর দিলাম, 14000 টাকা টোটাল। বাড়ি ভাড়া ভাতা কোশ্চেনে বলেছে 50%, 6000 এর 50% 3000 টাকা, 8000 এর 50% 4000 টাকা, দুটো মিলে যোগ করলে হয় 7000 টাকা। মোটের ঘর না দিলেও হয়, দিলে বেটার। বাড়ি ভাড়া ভাতা লিখলাম। এবার মহার্ঘ ভাতা বলেছে 15%, সব পার্সেন্ট কিন্তু মূলের উপরে ধরবো। 6000 এর 15% 900 টাকা, 8000 এর 15% 1200 টাকা, দুটো মিলে হয় 2100 টাকা। তারপরে চিকিৎসা ভাতা কোশ্চেনে বলে দিয়েছে 600, 800। চিকিৎসা ভাতা কোশ্চেনে বলে দিয়েছে, এটা আর বের করতে হবে না, 600, 800 দুটো মিলে হবে 1400 টাকা। তারপরে বলে দিয়েছে তোমার যাতায়াত ভাতা 200 টাকা আর 300 টাকা, দুইজনের মিলে হবে 500 টাকা। আর ওভারটাইমের বেতন যেটা, সেটা আমরা কতে বের করেছিলাম, আরমানের 1200 টাকা,
আর জাহিদের 1760 টাকা। দুটো মিলে হবে 2900, 1200 আর 1700, 2960 টাকা। এবার আমরা টোটাল যোগ করব, এতে করে হবে 11900 টাকা আরমানের, আর জাহিদের হবে 16060 টাকা। দুটো মিলে হবে 27960 টাকা। এই হচ্ছে ক্ষয়ের উত্তর। মোট বেতন, যদি বলি মোট বেতন, এটা মোট বেতন, এখানে আমরা লিখতে পারি মোট বেতন। এটা আরমানের, এটা জাহিদের, আর এটা মোট। গতে চেয়েছে তোমার কাছে এবার মোট কর্তন ও নিট বেতন। তো মোট কর্তনের আইটেম হচ্ছে অঙ্কের মধ্যে তিনটি: ভবিষ্যৎ তহবিল, গ্রুপ বীমা এবং আয়কর। এই তিনটি আমরা আগে বের করব কর্তন, তারপরে উপার্জনের টাকা থেকে কর্তনের টাকা বাদ দিলে নিট বেতন চলে আসবে। তো আমরা আবার নতুন করে ছক কাটবো গয়ের জন্য। গয়ের আনসারে যাব বিবরণ, আরমানের ঘর, এটা টাকা লিখবো ব্র্যাকেটে, জাহিদ টাকা লিখবো ব্র্যাকেটে, আর এই ঘরে দিব মোট টাকা। উপরে নিট বেতন, মোট কর্তন ও নিট বেতন নির্ণয়। মোট কর্তন ও নিট বেতন নির্ণয়। তো প্রথমে মোট উপার্জনটা একটু লিখে নিই। এখানে মোট উপার্জন, এই কথাটা লিখবো আসলে নিট বেতন বের করার জন্য। মোট উপার্জন এটা আমরা খ থেকে নিয়ে আসবো। মোট উপার্জন 11900 ক্লোজ করে দিব, 16060 টাকা এটাও ক্লোজ করে দিব, আর টোটাল হচ্ছে 27960 টাকা ক্লোজ করে দিব। এটা আমরা ক্লোজ করে দিব। এবার লিখবো মোট কর্তন সমূহ। এখানে মোট কর্তনের আইটেম হচ্ছে তোমার ভবিষ্যৎ তহবিল। কোশ্চেনে বলা আছে ভবিষ্যৎ তহবিল 10%। ভবিষ্যৎ তহবিলে আমরা 10% করে টাকা রাখবো, যা কিনা যার মূলের উপরে, অর্থাৎ আরমান 6000-এর 10%, যার মূল বেতন ছিল 6000-এর 10% 600, জাহিদের মূল বেতন ছিল 8000, 8000-এর 10% 800, দুটো মিলে হবে 1400 টাকা। তারপরে কোশ্চেনে বলা ছিল বীমা 5%। তো আরমানের 6000-এর 5% হবে 300, আর জাহিদের হবে 400। 300 এবং 400 দুটো মিলে হবে 700। এটা হচ্ছে গ্রুপ বীমা, এটা হচ্ছে কর্তনের একটি আইটেম। এরপরে আয়কর নামে 100-150 আরেকটি কর্তনের আইটেম আছে। আয়কর 100 টাকা এবং 150 টাকা দুটো মিলে হবে 250 টাকা। কর্তনের সবগুলো আইটেম শেষ। আমরা এবার রেজাল্ট বের করব। 600, 300 আর 100, 1000 টাকা টোটাল কর্তন। 1200, 1350, 2350 টোটাল কর্তন। এবার এটাকে বলবো মোট কর্তন। এটাকে যদি আমি রোমান 2 বলি আর এটাকে যদি রোমান 1 দিই, তাহলে আমার নিট বেতন বের করতে সুবিধা হবে। নিট বেতন রোমান 1 মাইনাস রোমান 2। তো মোট উপার্জন হচ্ছে 11900 মাইনাস হবে 1000 টাকা, তাহলে উত্তর হবে 10900 টাকা নিট বেতন। আর উপার্জন জাহিদের 16060 টাকা থেকে 1350 টাকা বাদ দিব, 14710। এই হচ্ছে তাদের নিট বেতন। দুটো যোগ করব, 25610।
এই ছিল নিট বেতন। অত্যন্ত সহজ অঙ্ক এটা, আমরা জানি সেকেন্ড পেপারের মজুরি ও বেতন, এই অঙ্কগুলো আমরা পরীক্ষা আনসার করি, অত্যন্ত সহজ। সামনে যে এক্সাম, সেই জন্য এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছো। যে কোনো সমস্যার জন্য আমাদেরকে অবশ্যই ফোন করে বিস্তারিত জানতে পারবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।